উত্তর ভারতের একটি নির্জন গ্রাম মির্জাপুরের প্রান্তে একটি অন্ধকারময় এবং রহস্যাবৃত জঙ্গল বিস্তার লাভ করেছিল, যেখানে প্রাচীন গাছগুলো যেন অজানা কাহিনীগুলোকে গোপনে লুকিয়ে রেখেছে। এই জঙ্গলের গভীর ছায়াপথে একটি জীর্ণ শীর্ণ কুটির দাঁড়িয়েছিল, যার দেয়ালগুলো সময়ের ধুলোবালিতে আচ্ছাদিত। সেই কুটিরে ফিরোজা নামে এক যুবতী বিধবা নারী বাস করত, যার জীবন যেন এক অবিরাম লড়াইয়ের ক্যানভাস। ফিরোজার বয়স প্রায় ৩০ বছরের কাছাকাছি ছিল এবং তার চোখে লুকিয়েছিল অসংখ্য অকথিত দুঃখের ছায়া। মাত্র ১ বছর আগে তার স্বামী এক ভয়ানক জ্বরের কবলে পড়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল, যা তার জীবনকে এক শূন্যতার অতল গহ্বরে ডুবিয়ে দিয়েছিল। না ছিল কোনো সন্তানের মুখ দেখার সৌভাগ্য, না ছিল কোনো নিকট আত্মীয়ের সান্ত্বনা। সে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে এবং গ্রামবাসীদের জন্য কাপড়ের মেরামত করে কোনো মতে নিজের জীবিকা নির্বাহ করত, যেন প্রতিটি দিন তার কাছে একটি যুদ্ধক্ষেত্র। ফিরোজার রূপ এবং চেহারা ছিল অত্যন্ত মনোহরণকারী, কিন্তু তার দৃষ্টিতে সর্বদা একটি গভীর বিষাদের ছায়া বিস্তৃত থাকত, যা তার অভ্যন্তরীণ যন্ত্রণাকে প্রকাশ করত। গ্রামের মানুষজন তার সৌন্দর্যের প্রশংসা করত, কিন্তু তার একাকী অস্তিত্বকে নিয়ে উপহাসও করত, যেন তার জীবন তাদের জন্য একটি বিনোদনের উপাদান। বহুবার তার উপর অসত্য অভিযোগ আরোপ করা হয়েছিল, কিন্তু ফিরোজা সবসময় নীরবে সহ্য করত, যেন দুঃখ স্বীকার করা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। একদিন যখন সে জঙ্গলে কাঠ সংগ্রহ করছিল, তখন একটি ঝোপঝাড়ে একটি খড়মড় শব্দ উঠল। তার পেছন থেকে একটি বিড়াল উদ্ভাসিত হল, যার দেহ ছিল উজ্জ্বল সাদা রঙের এবং কানের ওপরে একটি গাঢ় কালো ছাপ ছিল। বিড়ালটি ধীর গতিতে ফিরোজার নিকটবর্তী হয়ে নিঃশব্দে তার পায়ের সামনে উপবিষ্ট হল। ফিরোজা অবাক হয়ে গেল, কিন্তু বিড়ালটির দৃষ্টিতে এমন একটি শান্তির ভাব ছিল যে তার ভীতি দূরীভূত হয়ে গেল। সে স্নেহপূর্ণ স্বরে জিজ্ঞাসা করল, তুমি কোন জায়গা থেকে এসেছ? বিড়ালটি কোনো ধ্বনি উচ্চারণ করল না, কেবল তার সবুজ চোখ দিয়ে তাকে নিরীক্ষণ করতে থাকল। সেই দিন থেকে বিড়ালটি নিয়মিতভাবে আগমন করতে লাগল। কখনো বিভিন্ন রঙের ফুল নিয়ে আসত, কখনো কাঠের সামান্য টুকরোগুলো। ফিরোজার এটি একটি অভ্যেসে পরিণত হয়ে গেল। সে বিড়ালটির নামকরণ করল রাত্রি। এখন রাত্রি সর্বদা তার সঙ্গী হয়ে উঠল। ফিরোজা যখন একাকী অবস্থান করত, তখন রাত্রি তার কোলে মস্তক রাখত। ফিরোজা যখন অশ্রু বিসর্জন করত, তখন রাত্রি তার নিকটে এসে মৃদু ধ্বনি করে যেন সান্ত্বনা প্রদান করত। এক রাত্রিতে তীব্র বর্ষণ হচ্ছিল। কুটিরের ছাদ থেকে জলধারা টপ টপ করে পড়ছিল। বাহিরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া প্রবাহিত হচ্ছিল। অকস্মাৎ দ্বারে একটি সামান্য খড়খড়ানি শব্দ শোনা গেল। ফিরোজা দ্বার উন্মোচন করতেই দেখল রাত্রি বর্ষণে সিক্ত হয়ে দণ্ডায়মান। সে কম্পিত হচ্ছিল। ফিরোজা তাকে অভ্যন্তরে আহ্বান করল, তাকে শুষ্ক করে দিল এবং প্রথমবারের জন্য তাকে নিজের শয্যায় শায়িত করল। সেই রাত্রির পর থেকে ফিরোজার অন্তরে একটি বিচিত্র শান্তির অনুভূতি উদিত হতে লাগল। কিন্তু কয়েক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর তার শারীরিক অবস্থা অবনতিপ্রাপ্ত হতে শুরু করল। সে নিস্তেজ এবং অবসাদগ্রস্ত অনুভব করতে লাগল। উদরে একটি ভারাক্রান্ততার অনুভূতি হতে লাগল। একদিন সে গ্রামের বুড়ি মায়ের নিকট গেল। বুড়িমা তাকে পরীক্ষা করে বলল, হে কন্যা, তুমি মাতৃত্ব লাভ করতে চলেছ। ফিরোজা এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। এটি কিভাবে সম্ভাব্য? আমার তো কোনো সঙ্গী নেই। বুড়িমা উত্তর দিল, আমি অসত্য বলছি না, তোমার গর্ভে একটি জীবন বিকশিত হচ্ছে। এই সংবাদ গ্রামে জঙ্গলের দাবানলের ন্যায় ছড়িয়ে পড়ল। মানুষজন আলোচনা শুরু করল। গ্রামীণ সভা আহ্বান করা হলো। গ্রামের প্রধান জিজ্ঞাসা করলেন, সত্য উচ্চারণ করো, এই সন্তান কার? ফিরোজা দৃষ্টি অবনত করে বলল, আমার জ্ঞান নেই, কেবল রাত্রি রয়েছে, সেই আমার সহচর। মানুষজন হাস্যোজ্জ্বল হয়ে উঠল। এখন কি বিড়ালের সঙ্গেও সন্তান জন্মায়? কয়েকদিন অতিবাহিত হওয়ার পর গ্রামে বিস্ময়কর ঘটনাসমূহ ঘটতে লাগল। ক্ষেত্রগুলোতে দাহ হয়ে উঠত, পশুগুলো অদৃশ্য হয়ে যেত, শিশুরা রোগাক্রান্ত হয়ে পড়ত। এক রাত্রিতে ফিরোজার কুটিরের বাহিরে একটি কৃষ্ণ বস্ত্রাবৃত জিন প্রকট হল। তার নাম ছিল অন্ধকার রাজ।
সে উচ্চারণ করল, এই সন্তান আমার বিনাশের কারণ, আমি তাকে জন্মগ্রহণ করতে অনুমতি দেব না। ফিরোজা তার উদরে হস্ত রেখে বলল, তুমি যত চেষ্টাই করো না কেন, আমার সন্তানের কোনো হানি করতে সক্ষম হবে না। অন্ধকার রাজ একটি অগ্নিবর্ষণকারী দণ্ড উত্তোলন করে কুটিরের দিকে অগ্রসর হল। অকস্মাৎ একটি জ্যোতি উদ্ভাসিত হল এবং রাত্রি দ্বারপথ দিয়ে অভ্যন্তরে প্রবেশ করল। কিন্তু সে আর বিড়ালের রূপে ছিল না, তার উচ্চতা বৃদ্ধি পেয়েছিল। কেশের স্থলে স্বর্ণালী জ্যোতি ঝলমল করছিল, চোখে বিদ্যুতের ঝলকানি ছিল। রাত্রি অন্ধকার রাজের উপর আক্রমণ করল। বিদ্যুতের ঝলকানি শুরু হল, আকাশ গর্জন করতে লাগল এবং জঙ্গল কম্পিত হয়ে উঠল। অবশেষে রাত্রি তার দণ্ড ভঙ্গ করে তাকে ভূমিতে নিক্ষেপ করল এবং একটি জ্যোতির্ময় বাণ তার বক্ষে বিদ্ধ করল। অন্ধকার রাজ ধূম্র রাশিতে পরিণত হয়ে নিশ্চিহ্ন হয়ে গেল। ফিরোজা তীব্র যাতনায় ছিল, সময় উপস্থিত হয়ে গিয়েছিল। রাত্রি তার নিকটে এসে তার ললাটে হস্ত রাখল এবং ফিরোজার অনুভূতি হল যেন একটি বল এবং জ্যোতি তার অভ্যন্তরে প্রবাহিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই একটি পুত্র জন্মগ্রহণ করল, যে স্বর্ণের ন্যায় উজ্জ্বল ছিল। তার চোখে শান্তির ভাগ এবং হৃদয়ে একটি অদৃশ্য শক্তি ছিল। রাত্রি মৃদু হাস্য করে বলল, এই শিশু মানব এবং জাদুকরী সত্তার সংযোগের চিহ্ন। তার নামকরণ করো আমান। সে জ্যোতি এবং সত্যের ধ্বজাবাহক হবে। ফিরোজার চোখ থেকে আনন্দাশ্রুর ধারা প্রবাহিত হল। আমাকে পরিত্যাগ করে যেও না, সে উচ্চারণ করল। রাত্রি প্রত্যুত্তর দিল, যখনই আমানের আমার অভাব অনুভূত হবে, আমি প্রত্যাবর্তন করব। আমি তোমার বিশ্বাসের প্রতিদান। এই উচ্চারণ করে সে জ্যোতির্ময় মেঘে বিলীন হয়ে গেল। সেই দিন থেকে গ্রামের বাসিন্দারা ফিরোজাকে সম্মান প্রদান করতে লাগল। যারা পূর্বে উপহাস করত, তারা এখন তাকে আশীর্বাদ করত। এইভাবে ফিরোজা এবং রাত্রির কাহিনী গ্রামের পথঘাকে প্রজন্মান্তরে বর্ণিত হতে লাগল। প্রেম, ত্যাগ ও জ্যোতির সেই দাস্তান যা কখনো বিলুপ্ত হয়নি। এটি শুধুমাত্র একটি কাহিনী নয়, একটি অভিযান।